সারা রাস্তা ব্লক করে এইভাবে খেলা চলছে, দেখেছিস? কোথাও একটা খেলার মাঠ নেই, রাস্তাটাকে জুড়ে বসে। বলটা কে মেরেছে? জানি না। তুমি? না। তুমি মেরেছো? না। তুমি? না। তুমি? রোমিও। আই এম রোমিও। রোমিও, আমার চেহারাটা কি এতই খারাপ যে তুই? আসলে কি বলটার না ভদ্রতা জ্ঞান বলতে কিছুই নেই। বলটার ভদ্রতা জ্ঞান নেই, তোর আছে বুঝি? আজ তোকে আমি পাবলিক পিটুনি খাওয়াবো, দেখ। মুন্না কবে যে জেল থেকে বেরোবে, খুব তাড়াতাড়ি ছাড়া পাবে। জাফর, এদিকে আয় তো। আয় তো। এটা আবার কোন গজা? কি হয়েছে? প্লিজ জাফর, হেল্প মি। কি হেল্প করতে হবে? এই ছেলেটা না আমার পিছু নিয়েছে, আজে বাজে অফার করছে। 5 মিনিট অপেক্ষা করো, 5 মিনিট পর দেখবে ও আর নিজের নাম বলতে পারবে না। দেখি তো মিয়া ভাই, এই হাতটা একটু দেখি। ধরো নেহা, এ তো দেখি বডি ফিল্টার। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার মতো একটা গো বেচারাকে কেন বিপদে ফেলছো? শুনলে না কি বললো? 5 মিনিট পর আমার নিজের নামই ভুলে যাব। আমি তো এক্ষুনি ভুলে যাচ্ছি। নেহা, লাগছে তো। নেহা, আমি তো সত্যি সত্যি আমার নামই ভুলে গেছি। আমার নামটা যেন কি? রোমিও। ও হ্যাঁ, রোমিও তো, রোমিও। ব্যাটসম্যান রেডি হয় নাই। রেডি। Come on. Next ball. Next ball. Hold. Oi. Next ball. Oi. থাম। আমি রেডি না হইতেই তুই কি যে দুইটা বললি? এবার ব্যাটের খেলা দেখ। ওই গজা। লাস্ট বল। কাম। জাফর, তুমি তো নিজে মার খেয়ে পালাচ্ছ, কথা শোনো। আজকে না আর একদিন শুনবো। ওরে বাবা, গজা গেলি। আচ্ছা, তোর আর আমার মামলার মধ্যে উকিল ধরে ওদেরকে কেন মার খাওয়ালি? বুঝলি না, তোর কাঁধে বন্দুক রেখে নেহা পাখি শিকার করলো। মানে জাফর ছেলেটা আমার পাড়ার ছেলে, সবার কাছে ওই চেহারা নিয়ে বলে বেড়ায় আমাকে ভালোবাসে, তাই তোকে দিয়ে মার খাইয়ে দিলাম। তুই এত চালাক হয়েছিস জানতাম না তো। তোর বন্ধু না, তোর সাথে চলতে চলতে তোর বাতাসে আমিও চালাক হয়ে গেছি। ও আচ্ছা, এবার চলো। আচ্ছা নেহা, মাধুর খবর কি রে? বলতে পারিস 72 বার ফোন করেছি, মাধুর পরিবর্তে মোবাইল বলছে। দুঃখিত, আপনি যে নম্বরে কল করেছেন তা এখন বন্ধ আছে। কেন তুই জানিস না মাধু লন্ডন চলে যাচ্ছে? লন্ডনে ওর মামা ওর বিয়ে ঠিক করেছে, তাই ফ্যামিলির উপর অভিমান করে মোবাইল বন্ধ করে রেখেছে, কারোর সঙ্গে কোনো কথা বলছে না। রোমিও, এই রোমিও। রোমিও মাধুর লন্ডনে চলে যাওয়ার কথা শুনে ইমোশনাল হয়ে পড়লো কেন?
মাধু, এই মাধু, মাধু, শুনলাম তুই লন্ডনে চলে যাচ্ছিস। লন্ডনে তোর মামা তোর বিয়ে ঠিক করেছে। হ্যাঁ। বাহ, খুব সহজেই তুই তোর হ্যাঁ কথাটা বলে দিলি। একবার কি ভেবেছিস তুই লন্ডনে গিয়ে অন্য একটি ছেলেকে বিয়ে করলে আমার কি হবে? কি বলতে চাস তুই? কি বলতে চাইছি মানে, তোর আর আমার এতদিনের মেলামেশা, এটা কি শুধুই বন্ধুত্ব ছিল আর কিছুই ছিল না? বুঝেছি, ভুলটা আমারই হয়েছিল। আমি তোর না বলা কথাটাকেই প্রেম মনে করেছিলাম, আর সেই তুই আমাকে ছেড়ে লন্ডনে কোন এক অচেনা ছেলের সাথে বাসর করবি। ভালোই হলো, 7 সাগর 13 নদীর ওপারে বসে এপারে আমি যে তোর বিরহ জ্বালায় জ্বলছি সেটা আর তোকে দেখতে হলো না। তোকে আমার দুঃখ দেখে, কষ্ট দেখে দুঃখ পেতে হবে না, কষ্ট পেতে হবে না। মাধু, তুই সুখে থাকিস। তোর সুখ কামনা করা ছাড়া এই মুহূর্তে আমার আর কিছুই করার নেই। রোমিও, তুই কি জানিস তোর মুখে এই ভালোবাসার কথা শোনো কত রাত কত মুহূর্ত অপেক্ষা করেছি। তোর মুখে এই ভালোবাসার কথা শোনার জন্য কত প্রহর গুনেছি। আজ আমি আমার সেই ভালোবাসার কথা শুনেছি, তাই আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি তোর, শুধু তোর, তোরই হয়ে থাকবো। তুই কাঁদলে তোকে কেমন লাগে আমার খুব দেখার ইচ্ছা হয়েছিল। দারুণ লাগছে তোকে, রিয়েলি দারুণ লাগছে। তার মানে তুই কি মনে করেছিস আমি যা বললাম এটা আমার মনের কথা? আমি তোর সাথে শেষবার মতো নাটক করলাম। এর জন্যই বলি আই এম রোমিও, অনলি ওয়ান পিস। এবার বল অ্যাক্টিংটা কেমন করলাম? দাঁড়া, কুত্তা, বিলাই, বান্দর, আরে কি করছিস? দাঁড়া বলছি, আরে দেখাচ্ছি কথা শোন তোকে। আমার। এই শোন, 31st নাইট কিন্তু আমাদের সাথে করবি, মনে থাকে যেন। রবিন, রবিন, সমা, কি হয়েছে দাদু? এত রাতে ডাকাডাকি করছো কেন? কোনো কলিং বেলের শব্দ শুনলাম না। রোমিও কি তাহলে বাসায় আসেনি? মানে রোমিওর কথা বলছো দাদু? রোমিও তো ফিরেছে দাদু। সে কখন ফিরেছে? বলেছি ভালো করেছি, রোমিওকে বাঁচাতে হবে না। তুমি মিথ্যে বলছো না তো? দাদু, তোমাকে আমি মিথ্যে বলবো? এটা কি হয়? ওর ঘরে চলো, আমি দেখব। দাদু, ও ঘুমিয়ে গেছে তো। আমি নিজের চোখে দেখব কখন ঘুমালো। চলো। এখন কি হবে? আরে এমনটা যে কোনো সময় হতে পারে বুঝি, রোজ ওর না আসা পর্যন্ত কোলবালিশ কম্বল দিয়ে ঢেকে রাখি। এই কি হচ্ছে? দাদা, এদিকে এসো। হ্যাঁ, এই চলো। আজ অনেক দেরি হয়ে গেছে, ধরা পড়লে খবরই আছে। দেখুন রোমিও! দাদু, দেখুন ও কি সুন্দর ঘুমিয়ে আছে। এই রোমিও, দাদু দেখছো তো ঘুমিয়ে আছে, হ্যাঁ। আবার ডাকছো কেন? এই জন্যে ডাকছি যে ওকে আজ আমি একটা সিরিয়াস আলটিমেটাম দেব। দাদু, সকালে দিলে হয় না? বলছিলাম কি, ওর ঘুম ভাঙিয়ে তুললে। রোমিওটা আমার সাথে দেখাই করতে চায় না, তাই আজ ওকে এই মুহূর্তে ঘুম থেকে তুলে আমি কথা বলতে চাই। এখন কি হবে? কনফার্ম ফেসে গেলাম। রোমিও, এই রোমিও, ওঠ! কি ব্যাপার দাদু, এত রাতে রীতিমতো পুলিশের হামলা? বুঝতে পারছিস না কেন পুলিশের হামলা? তোকে কি বলেছিলাম? কি যেন বলেছিলে দাদু? মনে নেই?
সত্যিই মনে পড়ছে না, বলো না কি বলেছিলে। শোন, আজ আমি আমার আলটিমেটাম ঘোষণা করছি। 1 মাসের মধ্যে তোর পছন্দের মেয়েটাকে আমাকে দেখাবি। আর যদি দেখাতে না পারিস তাহলে 1 মাস পর আমার পছন্দের মেয়েকে তোকে বিয়ে করতে হবে। দাদু, সময়টা একটু এক্সটেন্ড করলে হয় না? 1 সেকেন্ডও না, এটাই আমার শেষ কথা। তুমি অনেক বাদরামি করেছো, আর বাদরামি করা চলবে না। সো 1 মাসই নির্ধারিত সময়, মনে রেখো। 1 মাস? দেখ, 1 মাস কিন্তু অনেক সময়। আমি তো মনে করি এই সমস্যাটা রোমিও একটা সেল ফোনের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে। কি করে? বল কি করে? নিহা, শিলা, মাধু, রুনা, আমি মনে করি ওরা সবাই তোকে মনে মনে ভালোবাসে। তোর যাকে পছন্দ হয় তুই ওকে ফোন করে বলে দে তুই তাকে বিয়ে করতে যাস, সমস্যার সমাধান হয়ে যাবে। ভালো বুদ্ধি। এবার তুই একটু চিন্তা কর, তোর কাকে বেশি পছন্দ? যদি বলি বউ করার মতো কাউকেই না। মানে? ওরা প্রত্যেকেই আমার ভালো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু বউ হওয়ার মতো ওরা কেউই না। কেউ না কেন? ওরা তো কেউ অসুন্দরী না। আমি কি বলেছি ওরা অসুন্দরী? সমস্যাটা কোথায় তোর? আমি সেই মেয়েকেই বিয়ে করতে চাই, যে মেয়েকে প্রথম দেখে আমি মুগ্ধ হয়ে যাব, যে মেয়েকে দেখে আমার চোখের পলক পড়বে না, যে মেয়েকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলবো। তুই এক কাজ কর, আর্ট কলেজে যা, ভাস্কর শিল্পীকে বল তোর জন্য একটা মূর্তি বানিয়ে দিবে। মূর্তি বানাতে হবে না, আমি ঠিকই খুঁজে পাবো। শুধুমাত্র 1 মাস সময় আমার জন্য কম হয়ে যাচ্ছে। এই যা। পেয়েছি, আমার মনের মতো মেয়ে খুঁজে পেয়েছি। ভালো তো, ভালো না? গেল কোথায়? আমার চোখের সামনেই তো ছিল। ছিল তো, ছিল না, গেল কোথায়? এই মাত্র কিছু মেয়ে আমাদের সামনে দিয়ে চলে গেল। মেয়েগুলোর মধ্যে ওই মেয়েটিও ছিল। তাহলে আমার মনে হয় ওই কফি হাউস থেকে বের হয়েছে। তাই? শোন, কাল সকাল থেকে আমরা এই কফি হাউসে এসে বসে থাকবো, নিশ্চয়ই ও আসবে। ওকে। মা, ও মা, আমি তোমার খোকা বলছি। আজ আমি খুব খুশি, তোমাকেও একটা খুশির সংবাদ দেব। তুমি তো আমাকে ছোটবেলায় বলতে, ছোট খোকা তোকে একটা পুতুলের মতো বউ এনে দেব, তুমি তো দিলে না। কিন্তু মা, আমি একটা পুতুলের মতো মেয়ে দেখেছি। তুমি উপর থেকে দোয়া করো আমি যেন ওই পুতুলের মতো মেয়েটাকে খুঁজে পাই। আমার এসব প্রেম টেম একদম ভালো লাগে না। তোমার তো একদম রীতিমতো প্রেমে হাবুডুবু খাচ্ছে। আরে তোর আবার কি হলো? কোনো প্রেমিককে চোখে পড়লো নাকি? আরে না, কোনো প্রেমিক না, লুক। তোর আবার ভাগ্য পরীক্ষা করানোর ইচ্ছা হলো নাকি? আমার না, দেখি তোর ভাগ্যে কি বলে। আমি এসব বিশ্বাস করি না। তারপরে শুনতে তো কোনো দোষ নেই, চল না। বলছি তো আমি এসব একদম বিশ্বাস করি না। তারপরও তোকে যেতে হবে, চল। আরে আরে চল না, আয় না। চাচা দেখেন তো আমার বান্ধবীর ভাগ্যে কি আছে, বস। আর হবে? আরে শোন না, কি দারুণ। তাহলে বল, তোকে যে মেয়েটা মুগ্ধ করলো সে মেয়েটা দেখতে কেমন? দেখতে কি দেখতে কি দেখতে, এক ঝলকই চলে গেল।
বল, পাগল হয়ে গেলি নাকি? বলি ভাবি, বলি বলি। Baby love you, I am in love. My heart only just for you. পড়ি না অক্ষরে আমি যে ভেবে মরি, কি নামে তারে ডাকি। যততে দিলে তালা কমে না বাড়ে জ্বালা, মন বেঁধে কেমনে রাখি। একে পালকে একে ঝলকে মন হারালাম আমিও। চাঁদনি মুখে জোছনা সুখে পথ হারাবে তুমিও। রোমিও রোমিও আজ আমি রোমিও। রোমিও রোমিও আজ আমি রোমিও। ভাবিনি আমি তো ভাবিনি দাঁড়াবে কেউ পাশে এসে। স্বপনে কবু স্বপনে ডাকবে ভালোবেসে। ও ভাবিনি আমি তো ভাবিনি দাঁড়াবে কেউ পাশে এসে। স্বপনে কবু স্বপনে ডাকবে ভালোবেসে। একে পলকে একে ঝলকে মন হারালাম আমিও। চাঁদনি মুখে জোছনা সুখে পথ হারাবে তুমিও। রোমিও রোমিও আজ আমি রোমিও। রোমিও রোমিও আজ আমি রোমিও। কেমনে বলো তো কেমনে একাকি যাবে এই দিন। হাতছানি তার হাতছানি করেছে আমাকে রঙিন। ও কেমনে বলো তো কেমনে একাকি যাবে এই দিন। হাতছানি তার হাতছানি করেছে আমাকে রঙিন। একে পালকে একে ঝলকে মন হারালাম আমিও। চাঁদনি মুখে জোছনা সুখে পথ হারাবে তুমিও। রোমিও রোমিও আজ আমি রোমিও। রোমিও রোমিও আজ আমি রোমিও। পড়ি না অক্ষরে আমি যে ভেবে মরি, কি নামে তারে ডাকি। যততে দিলে তালা কমে না পাড়ে জ্বালা, মন বেঁধে কেমনে রাখি। একে পালকে একে ঝলকে মন হারালাম আমিও। চাঁদনি মুখে জোছনা সুখে পথ হারাবে তুমিও। রোমিও রোমিও আজ আমি রোমিও। রোমিও রোমিও আজ আমি রোমিও। কি হলো, খাচ্ছ না কেন? খাও। তুমি জানো না, জুলিকে না খাইয়ে আমরা খেতে পারি না। ডাকো জুলিকে। মামা
এই পৃথিবীতে আমার মতো ভাগ্যবতী মেয়ে আর কেউ আছে বলে আমার মনে হয় না মামা। আমিই একমাত্র মেয়ে, আমার প্রতিদিনের সকাল শুরু হয় তোমাদের সবার ভালোবাসা দিয়ে। মা, আমরা শুরু করতে পারি? অবশ্যই। আচ্ছা, কেন শুরু হবে না? তুই ছাড়া আমাদের ভালোবাসার কে আছে বল? কেউ নেই। আমাদের এই সংসার বল, বাড়ি বল, সব আনন্দ খুশি তো তোকেই নিয়ে, তাই না? জানি। তাই তো সকালে তোর হাসি মুখ না দেখে আমরাও তো আমাদের দিনের কাজ শুরু করি না। যা বস। এক কথায় তুই আমাদের চোখের মণি। এমন মামাদের আমি পেলাম না। শোন, হিংসে করার জন্য সকাল সকাল তোকে কে আসতে বলেছে? মামা দাও। কেউ আসতে বলেনি, বিপদে পড়ে আসতে হয়েছে। মামা, মেম সাহেবের সাথে একটু কথা বলার সময় হবে? অবশ্যই হবে। জুলি যা, তো আমাকে একটু সময় দে। চল উপরে চল। করিম, করিম। জি আফা। শোন, আমাদের জন্য 2 কাপ কফি উপরে নিয়ে আয়। আমরা জান মুই লই আইতেছি। আয়। বল, বিপদটা কি? হঠাৎ করে প্রেমে পড়েছি। কি বললি? আরে হঠাৎ করে প্রেমে পড়েছি। তাই? তো ছেলেটাকে? অনেক বড় লোকের নাতি, হেভি হ্যান্ডসাম দেখতে। অনেক বড় লোকের নাতি? ও, তুই তো আবার তোর চেয়ে বড় লোক পছন্দ করিস না। রীতিমতো অ্যালার্জি বলতে পারিস। আর আমি কিন্তু রীতিমতো হাবুডুবু খাচ্ছি, তাই তো তোর সাহায্য নেবার জন্য ছুটে এলাম। আমি সাহায্য করব? কিভাবে? ওর সাথে মজা করে করে ওকে আমার প্রেমে ফেলতে হবে। মানে তুই না বললি প্রেমে পড়েছিস? আরে আমি প্রেমে পড়েছি, রোমিও তো আমার প্রেমে পড়েনি। তাই আমার হয়ে রোমিওর সাথে মোবাইলে কথা বলে ওকে আমার প্রেমে ফেলতে হবে। তুই কথা বল। আমি বলতে পারলে কি আর তোর সাহায্য চাইতাম? প্লিজ হেল্প মি জুলি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, মোবাইল নাম্বার। হ্যালো জান, তুমি কেমন আছো জান? জান? কে জান? কার জান? আমার জান। আমার মনে হচ্ছে আপনি রং নাম্বারে ফোন করেছেন। হাই হাই জান, এ তুমি কি বলছো? আমার রোমিওকে আমি চিনবো না? জান জানো, কাল সারা রাত আমি তোমাকে স্বপ্ন দেখেছি। সত্যি করে বলুন তো আপনি কে? জান, তুমি আমাকে চিনতে পারছো না? আবার যদি এই কথা বলো, আমি কিন্তু মরে যাব, মরে যাব, মরে যাব, মরে যাব। সেই ভালো, পৃথিবীতে জনসংখ্যা অনেক বেড়ে গেছে, খবরদার আর ফোন করবেন না। ডিস্টার্ব একটা। কেটে দিয়েছে। তুই এমন ভাবে জান জান বলছিলি না, মনে হচ্ছে সত্যি সত্যি তোর জান। তোর কোনো ভয় নেই, তুই 100% সেফ জোনে আছিস। তুইও জানিস, আমিও জানি, আমার চেয়ে কোনো বড় লোকের ছেলের সাথে আমি প্রেমও করব না, বিয়েও করব না। হাই। ওয়েটার, 5 কাপ কফি। হ্যাঁ বল, এখানে কতক্ষণ অপেক্ষা করতে হবে? যতক্ষণ দেখা না হয়। তো সারাদিন খাবো কি? কেন, কফি। শুধু কফি? উফ। রোমিও, তোরা এখানে? কফি হাউজে কফি খাওয়া নাকি অন্য কিছু? একটা কিছু তো বটেই। তা বল, তুই হঠাৎ করে এখানে কেন? কেন, মাঝে মাঝে আমি এখানে কফি খেতে আসি। ও যাক, তোকে পেয়ে ভালোই হলো, মেঘ না চাইতে বৃষ্টি। মানে? তোর কথাই মনে মনে ভাবছিলাম, তোকে পেয়ে ভালোই হলো। আমার সাথে এখন একটু মার্কেটে চল তো। কেন? কেন কেন বলছিস কেন? তোর যখন কোনো উদ্দেশ্যই নেই, তখন আমার সাথে যেতে আপত্তি কিসের?
চল আমার সাথে চল আহা চল না আয় কফি খাবি না পরে খাবো at least কফিটা তো খেতে দিবি আরে পরে খাস এই দেখুন আমি কি দঞ্চা আমার নামে মারতে পারতো আরে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো এখানে আরে আমারটাও ইম্পর্টেন্ট মাধু আমি যে কি করব আল্লাহ বাঁচাইছেন ও সারাদিন কফি খেয়ে থাকতো এই তমা আজকে কিন্তু তোকে বিল দিতে হবে। আচ্ছা ঠিক আছে, বিল নিয়ে তোকে ভাবতে হবে না। রোমিও মাধুর সাথে কোথায় গেল? মার্কেটে গেছে। এই তোরা যাবি না বসবি? চল যাই তাহলে। চল। আজকে কেন তোমাকে বিল দিতে হবে জানিস? কারণ আজ আমি তোমার প্রেমিককে ডিস্টার্ব করার জন্য এখানে এসেছি। ঠিক না তমা? হ্যাঁ তাই। চলো এখানেই বসি। এক্সকিউজ মি, 4টা কোল্ড ড্রিঙ্কস প্লিজ। এবার বলতো আমাকে মার্কেট পর্যন্ত নিয়ে এলি কেন? দেখা যখন হয়ে গেল তখন আমার বিয়ের শাড়িটা তোর পছন্দ মতোই কিনতে চাই। আমার পছন্দ কেন? তোকে তো স্বামী হিসাবে পেলাম না, তাই তোর পছন্দের শাড়ি পরে আমি বউ সাজবো। এখন বল তোর আপত্তি আছে? নো, তবে তোর শাড়িটা আমি প্রেজেন্ট করব। চল। আচ্ছা ঠিক আছে। আসেন আপা আসেন। ভাইয়া বসেন। কি লাগবে ভাইয়া? শাড়ি পছন্দটা কিন্তু তুই করবি। সবচেয়ে দামি বিয়ের শাড়ি বের করুন তো। ঠিক আছে। ওই দামি বিয়ের শাড়িগুলো দে তো। এটা কেমন? খারাপ না। আচ্ছা ওই লালটা দেখি। হ্যাঁ ওইটা। রোমিও, এটা আমার খুব পছন্দ হয়েছে। নিয়ে নে। শাড়িটা সুন্দর আছে। ঠিক আছে, এটা প্যাক করে দিন। ঠিক আছে আপা, দিচ্ছি। জাস্ট এ মিনিট। হ্যালো জান। আবার তুমি? আচ্ছা তুমি কি বললে? আমি তোমার কোন জন্মের জান? তুমি আমার শত জন্মের জান। আচ্ছা তুমি আমার পিছু নিয়েছো কেন বলো তো? জান, পিছু নেওয়ার কথা বলছো কেন? বুঝেছি, তুমি আসলে আমাকে চিনতে পারছো না। কি করে চিনবে? শিলা, নেহা, মাধু ওদের মতো এক একটা মেয়ের সাথে বন্ধুত্ব করলে, সারাদিন হই হুল্লোড় করলে অরিজিনাল প্রেমিকার কথা কি কারো মনে থাকে জান? উফ, সত্যি করে বলো তো তুমি কে? তোমার প্রেম, তোমার ভালোবাসা। বুঝেছি, তুমি আসলে আমাকে ভুলে গেছো। কিছু মনে করো না। আমাকে চেনার জন্য আমার একটা ছবি কুরিয়ার করে তোমার ঠিকানায় পাঠিয়ে দেব। আর শোনো, তোমার জন্য আমি লাল ড্রেস পরে কলেজের সামনে অপেক্ষা করব জান। বাই, টেক কেয়ার। বাজে মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি স্যার। দেখি খামটার মধ্যে কি আছে। হ্যাঁ, মেয়ের ছবি। জান, তোমার মনে আছে তো কাল আমি লাল রঙের ড্রেস পরে কলেজের সামনে অপেক্ষা করব। ইতি তোমার জান। হ্যাঁ। আরে না, এই চল আজকে ক্লাসই করবো না আজকে। ঠিক আছে, আমরা আজকে ক্যান্টিনে চলে যাব। ক্যান্টিনে যে আজকে মজা হবে। হ্যাঁ? বললে এলো বাসায় চলে যাব। ওই লাল ড্রেস পরা। হ্যাঁ হ্যাঁ। এই চল 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 চল। এই তো কি ব্যাপার? আহা নানা ভাই শুনুন না। চল চল চল। এটাই তো লাল ড্রেস পরা। এই সরি। কি রে, তোর প্রেমিকা এখনো আসেনি? না। আসবে তো? বুঝতে পারছি না, আইটা অপেক্ষা করি। ওকে।
ম্যাডাম কি দেখছেন? ওই লোকটাকে সন্দেহজনক মনে হচ্ছে। তাহলে তো পুলিশকে ফোন করতে হয়। তাই করি। কি করছেন? চলুন তো। উফ, কোথা থেকে যে আসে এরা। আপনারা এসেছেন? আমি ফোন করেছি। কি হয়েছে? ওই লোকটা সন্দেহজনক, সেই কখন থেকে মেয়েদেরকে ডিস্টার্ব করছে। আচ্ছা দেখ, এই চলো। এই শোনো শোনো। আরে কি করছেন আপনি? না মানে এই বয়স হয়েছে, চরিত্র ঠিক হয়নি। চলুন থানায় চলুন। কেন? বয়সের সাথে চরিত্রটাও মেরামত করে দেব। চলুন। এই কি করছেন আপনি? আপনি জানেন আমি কে? জানাজানির জন্যই তো থানায় নিয়ে যাচ্ছি। চলুন। উঠুন। এটা কি হলো? কি হলো মানে? আর পুলিশটাকে ধরে নিয়ে যাচ্ছে। উনি তো রোমিওর দাদু। রোমিও দাদু? হ্যাঁ। তোর রোমিওর বদলে দাদু এসেছে, ঘটনাটা প্যাচ খেয়ে গেল না তো? আল্লাহই জানে।